বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? 1707 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? সাদাত খান, 1722 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? উত্তর, তৃতীয় কর্ণাটিক যুদ্ধে 1760 খ্রিস্টাব্দে হয়েছিল, যেটা বন্দিবাসের যুদ্ধ নামেও পরিচিত। পরের প্রশ্ন, বেসিনের সন্ধি কত সালে হয়? 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1773 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে। পরের প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার লেখা? হালেতের লেখা। দুইয়ের দাগের মান 2। প্রথম প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? তোমাদের টেক্সটের 35 নম্বর পেজে কিন্তু উত্তরটি রয়েছে। এই যে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, আমলা কাদের বলা হয়? দেখে নাও, আমলা কাদের বলা হয়? সরকারের প্রশাসনিক কর্মে নিযুক্ত ব্যক্তিরা আমলা নামে পরিচিত। সরকারের বিভিন্ন পরিকল্পনার নীতি নির্ধারণ করাই আমলাদের কাজ। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? দেখে নাও, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? মেগলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চ স্তরের কিছু মানুষ পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরের শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষটাও শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারের এই তত্ত্বই চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? তোমাদের টেক্সটের 19 নম্বর পেজে উত্তরটি আছে। এই যে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 26 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, দ্বৈত শাসন ব্যবস্থা, এখান থেকে পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ, পরের 4 দাগের মান 5-এর, পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই যে, পলাশী যুদ্ধ ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? যেখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, এবং এপারেও এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন, কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। তোমাদের টেক্সটের 40 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, পুলিশি ব্যবস্থা, এ পাঠটা পড়তে হবে এবং এ পাঠটা পড়ে তোমাদেরকে ছোট করে লিখতে হবে। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। ছিয়াত্তরের মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। এই যে কারণ রয়েছে, চড়া হারে রাজস্ব আদায়, অনাবৃষ্টি, রোগ ব্যাধি, এটা কারণ। আর এই যে ফলাফল, মৃত্যু, কৃষি শিল্পে বিপর্যয়, অর্থ সংকট, দ্বৈত শাসনের অবসান। এ পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।